যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব হলো দুনিয়ার ভোগ বিলাসিতা। রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে, ঈমানদারদের কাছ থেকে, বিশ্বাসীদের কাছ থেকে, শুধু মানুষদের কাছ থেকে নয়, জন্মের পরেই, জন্ম নেওয়ার সাথে সাথেই মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু মুমিন হতে পারি না। আমরা তো জন্মগ্রহণ করলে মানুষ, কিন্তু মুমিন হতে গেলে অবশ্যই শর্ত আছে। শর্ত কি? আমরা যে কালিমাগুলো পড়ি, এর ভেতরে অর্থগুলো না জানার কারণে আমাদের এই ত্রুটি বিচ্ছেদের প্রথম সূচনা হয়ে থাকে। যেমন একটা আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমি গ্রহণ করে নিলাম, আমি গ্রহণ করলাম, আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ আছে, কামা হুয়া, তার অস্তিত্ব আছে, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম সমূহ আছে এবং সেই নামের গুণাগুণ আছে, ওয়া ক্বাবিলতু জামিআ, এবং আমি কবুল করে নিলাম জামিআ, সমস্ত কিছু, আহকামি, সেই রবের হুকুম, তিনি যা দিয়েছেন, তিনি যা দিয়েছেন, যা আদেশ করেছেন সেটা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এটাই হলো মুমিনের কাজ। আর মানুষের কাজ শতগুণ। মানুষ এবং মুমিনের মধ্যে পার্থক্য, যে বিশ্বাস করবে আল্লাহকে, আর আল্লাহকে বিশ্বাস করতে হলেই সর্বপ্রথম অবশ্যই কোরআনকে বিশ্বাস করতে হবে। এটাই হলো মুমিনের গুণ। এই কোরআনকে যে আঁকড়ে ধরবে তার কখনো ভুল হওয়ার আশঙ্কা নাই, যে কোরআন দিয়ে পরিচালনা করবে জীবন, তার কোনো ভুল হওয়ার আশঙ্কা নাই। রব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এই মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিলাম, কিসের মাধ্যমে? তাদের জীবন এবং তাদের যে ধন সম্পদ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার বিনিময়ে তার জন্য রেখে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়ি। তাহলে আমাদের জীবন এবং আমাদের সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এদিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং ধন সম্পদের বিনিময়ে আমাদেরকে লিখিত দিবে জান্নাত। আমার প্রশ্ন হচ্ছে, এখানে অপশন দিলেন আল্লাহ কয়টা? দুইটা দিলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জীবন এবং মাল। মানুষের ক্ষেত্রে এই দুইটা জিনিস একটা অপরের সাথে পরিপূরক, জোরালো, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। মানুষ আছে, জীবন আছে, টাকা পয়সা নাই, যেমন মানুষের কষ্ট হয়, আর জীবন না থাকলে সেই টাকা পয়সা দিয়ে লাভ কি? আর এই দুইটার মধ্যে মানুষ সব সময় ছুটাছুটি করে জীবনের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন মানুষের জীবন এবং মালের বিনিময়ে জান্নাত দিতে চাইলেন? কখনো কি ভাবছেন? কারণ আল্লাহই তো আমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহই তো আমাকে ধন সম্পদ দিলেন, এত টাকা পয়সা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি চায় আমাদের কাছ থেকে? এর ব্যাখ্যায় দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নফসটা দিলেন, যে বিবেকটা দিলেন, এই বিবেকের মালিক বানিয়েছেন আমাকে নিজে। আমাকে যে জ্ঞানটা দেওয়া হয়েছে এর মালিক আমাকে বানিয়েছেন। আপনাকে যে জ্ঞানটা দেওয়া হয়েছে ওর মালিক আপনি। আপনি চাইলে রাস্তা হচ্ছে দুইটা, খারাপ দিকেও আপনি দেখে শুনে যাইতে পারতেছেন, আবার ভালোর দিকেও যাইতে পারতেছেন বুঝে শুনে। এই বিবেককে কাজে লাগিয়ে যে আল্লাহর রাস্তায় জীবনটাকে সঁপে দেবে, এজন্য এটা নয় যে দুনিয়াবি সব কিছু ত্যাগ করা, এর মানে কিন্তু এ নয়। এর মানে হচ্ছে ইসলাম দ্বারা আপনার জীবনকে পরিচালনা করা। এটাই হচ্ছে আনফুসাহুম, আল্লাহর কাছে জীবন সঁপে দেওয়া। ইসলাম দ্বারা যখনই আপনি আপনার জীবনকে সাজাবেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে জীবন সঁপা। ওয়া আমওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কি সম্পদ খায়? টাকার পার্সেন্টেজ নেয় না।
যেমন ভাবে আমরা খাবার খাই, অর্থের প্রয়োজন হয়, ব্যাংকের মধ্যে অনেক পরিমাণে টাকা জমাই, সেই টাকা দিয়ে আমরা ধনরাশি কিনতে পারি, আমরা ধান মজুত করতে পারি, স্বর্ণালংকার কিনতে পারি, ক্রয় করতে পারি। রব্বুল আলামিনের তো এমন কোন ধনভাণ্ডারের কমতি নাই, যা তার প্রয়োজনে আসবে। তিনি তো আমাদের মালিক, তাহলে প্রয়োজন কি তার মালের? রব্বুল আলামিন এজন্যই বলে দিলেন, তোমার জীবদ্দশায় তুমি হালাল পন্থায় যা উপার্জন করবা, এই মালটা আমি আল্লাহর কাজে সীমিত হলেও ব্যয় করো। সেটা তো আমরা করি না।